মুর্শিদের নাম ধরে ডাকে না, এই ডাকলে তখন বলে তারা আল্লাহর নামে না ডেকে বাবার নামে ডাকে। এখন তো হাদিস শরীফ পাইলাম ওলির নামে ডাকলে কার নাম হয়? এই যে আমরা ওলির জিকির করি, গৌসে পাকের জিকির করি, আমি বলি সুন্নি আগেও তোমরা গৌসে পাকের নামে জিকির করেছিলে, গৌসে পাকের মুহাব্বতের আওয়াজ দিয়েছিলে, এখনো দিতে থাকো। এটাকে বেদাত বলার কোনো সুযোগ? আমার আল্লাহ বলে জানো জানো আমার বান্দার মধ্যে আমার কতগুলা বন্ধু আছে, ওলি আছে। আহিব্বায়ে মিন খালকিহি, আমার সৃষ্টির মধ্যে তারা হলো আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর মাহবুব। আল্লাযিনা ইউযকারুনা বিযিকরি, তোমরা যখন আল্লাহ আল্লাহ জিকির করবা, তোমরা যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা, তখন সেটা আল্লাহর জিকির নয়, ওই জিকিরের সাথে নবীর জিকির হয়ে যায়, ওই জিকিরের সাথে গৌসে পাকের জিকির হয়ে যায়, ওই জিকিরের সাথে খাজা বাবার জিকির হয়ে যায়, ওই জিকিরের সাথে গৌসুল আজম মাইজবান্ডারের জিকির হয়ে যায়, ওই জিকিরের সাথে আমার সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির জিকির হয়ে যায়, শেরে বাংলার জিকির হয়ে যায়, আমানত শাহ জিকির হয়ে যায়, মোহসেন আউলিয়ার জিকির হয়ে যায়, বেতন শাহ জিকির হয়ে যায়, হযরত আহমেদুল্লাহ শাহ জিকির হয়ে যায়, হযরত আহমেদ হোসেন শাহ জিকির হয়ে যায়, আমিরুজ্জামান জিকির হয়ে যায়। যদি তোমরা আল্লাহর জিকির করো, এরপরে আমার আল্লাহ বলেন ওয়া উযকারু বিযিকরিহিম, যখন তোমরা আমার ওলির জিকির করো, যখন তোমরা গৌসে পাকের জিকির করো, সুবহানাল্লাহ বলেন, যখন তোমরা আব্দুল কাদের জিলানীর জিকির করো, আমার সৈয়দ মাইনুদ্দিন আজমিরের জিকির করো, সৈয়দ আহমেদুল্লাহ মাইজভান্ডারের জিকির করো, সৈয়দ গোলামুর রহমান বাবা ভান্ডারের জিকির করো, সৈয়দ দিলাবর হুসাইন মাইজভান্ডারের জিকির করো, আমানত শাহ জিকির করো, মোহসেন আউলিয়ার জিকির করো, আল্লাহর ওলির জিকির করো, আমার আল্লাহ বলে ও জগতের মানুষ, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওলির যখন জিকির করবা সেটা আমি আল্লাহর জিকির হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওলি আল্লাহর জিকিরের মধ্যে লাভ আছে না নাই? এই জন্য তো সুন্নিরা বলে আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব, আমি তোমারে ছিলাম, তোমারে থাকিব, গৌসুল আজম তোমার গলা বাইগে ভালা আর গয়না বাঙ্গা, তোমার বাঙ্গা বাঙ্গা খেলা সবাই গৌসুল আজম বলে বলে আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব, আমি তোমারে ছিলাম, তোমার থাকিব, গৌসে আজম বলে বলে জীবনে কাটাবো, আমি মুর্শিদ কেবলা বলে বলে জীবন সালাতুনিয়া। তাহলে এই যে হাদিসটা বললাম, এটা কি আমার কথা না রসুলের কথা? রসুলের জবানে বলেছেন কে? আল্লাহ বলেন না বলেছেন কে? কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা, বেজার হয়ে গেছে কে? এখন আমরা আল্লাহর হুকুম মানবো না মোল্লার হুকুম? কারণ মোল্লা কয় প্রকার, জোরে বলেন না। এখন কতগুলা মোল্লাকে আমরা দেখতে পাই মুখে দাড়ি মাথায় টুপি, কিন্তু তারা ওই যে দুর্গা পূজায় গিয়ে তারা সেখানে গীতা পাঠ করতেছে, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? বুঝা যায় এটা এক নাম্বার না দুই নাম্বার? হ নাম্বার ওয়ান। এরা হচ্ছে উপরে ফিট ফাট, ভিতরে এত আস্তে করে হইলে দেখ সদরঘাটের লোকনে কানেকশন আসেনি। এরা হচ্ছে উপরে ফিট ফাট, ভিতরে সদরঘাট। আমরা যখন মুর্শিদ কেবলার নাম নেই, অনেকে সেমার মধ্যে জিকির করে না, মুর্শিদের নাম ধরে ডাকে না, এই ডাকলে তখন বলে তারা আল্লাহর নামে না ডেকে বাবার নামে ডাকে। এখন তো হাদিস শরীফ পাইলাম ওলির নামে ডাকলে কার নাম হয়? আল্লাহর নামে ডাকলে কার নাম হয়? সুবহানাল্লাহ বলেন না। তাহলে ওলি আল্লাহর নাম জপ না করলে এটাতে কোনো বেদাত বলার কোনো সুযোগ, জোরে বলে না সুযোগ। তবে মোল্লারা বেজার হয়ে যায়, মোল্লার খুশি দিয়েও কিছু আসে যায় না, মোল্লা বেজার হলেও কিছু আসে। আমরা খুশি করব কাকে?
আরো জোরে বলেন কাকে? কারণ আল্লাহ খুশি হবে তখন যখন নবী রাজি হবে তোমার উপর। নবী রাজি হবে তখন যখন তুমি মুর্শিদে কামেলের দরবারে যাবে, কুরবতে যাবে। এই জন্য আল্লাহ আমাদেরকে ঘোষণা করেন ওয়াকুনু মাআ সাদিকিন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? তাহলে ওলি আল্লাহর কদমে গেলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আজকে দেখলাম আমাদের এনসিপির এক নেতা কি পাটোয়ারি জানি নাম, কি জানি পাটোয়ারি নামটা মনে পড়তেছে না। যাক, ইনাকে পাটোয়ারি নাম দিয়েছেন, পাটোয়ারি বংশের ইজ্জত রাখেন। সে আজকে বক্তব্য দিচ্ছে যে আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সুন্নিরা নাকি আওয়ামী লীগের দালাল। নাউজুবিল্লাহ বলেন না। আমরা সুন্নিরা আওয়ামী লীগের দালালও নয়, আমরা বিএনপির দালালও নয়, আমরা দালাল হলে মদিনাওয়ালার দালাল, ঠিক কি না? সাবধানে কথা বলবেন। এগুলা বলে মানুষের সিম্পিতি নেওয়ার চেষ্টা করিয়েন না। এখন তো গোরা যেটা আছে গোরা সহ চলে যাবে। কারণ ওলি আল্লাহর শানের উপর আঘাত আসলে নারাজ হয় কে? আরো জোরে বলেন না কে? আমাদেরকে বলতে সুন্নিরা নাকি আওয়ামী লীগের দালাল। আম্মাজান আমরা ডাকি নাই, আম্মাজান ডেকেছে তারা। আম্মাজান হারা ডেকি দেয়, ইতারা ডেকি দেয়। আম্মাজান কি ডেকেছেন? আম্মাজান তারা টাকা নেওয়ার আগে বলেছিল নাস্তিক, আবার বস্তায় বস্তায় যখন টাকা পাইছে তখন কয় আম্মাজান তাহাজ্জুদের নামাজও ছাড়ে না, ঠিক কি না? কওমি জননী তারাই বলেছে, আমরা বলি নাই। আমরা দালালি করি সত্য, তবে আমরা দুনিয়াওয়ালার দালালি করি না, আমরা মদিনাওয়ালার দালালি করি, ঠিক কি না? আমরা গোলামি করি সত্য, আমরা মদিনাওয়ালার গোলামি করি, ওলি আল্লাহর দরবারের খেদমত করি, ঠিক কি না? খবরদার, সাবধান হয়ে যান। সুন্নিদেরকে নিয়ে ছিনিমিনি খেলতে চাইবেন না। কারণ আপনারা ভুলে গিয়েছেন এই দেশ আপনারা চালান না, এই দেশ চালাচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রেরিত, আল্লাহর মনোনীত, আল্লাহর প্রেরিত খলিফা। ইন্নী জাইলু ফিল আরদে খলিফা, আল্লাহর মনোনীত প্রতিনিধি বলি আল্লাহ, ঠিক কি না? এই বলি আল্লাহর শানে আঘাত আসলে এটার খেয়াল রাখবেন, রিঅ্যাকশন হবে। রিঅ্যাকশন দিবেন কে? মান আয়াদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব। যেই ব্যক্তি বলির বিরুদ্ধে বলবে আল্লাহ কয় তার কোনো সার, জোরে বলেন না, কোনো সার। এই যে আমাদেরকে মাজার পূজারি বলতো, আল্লাহ কয় তোকে দুর্গা পূজারি বানায় ছেড়ে দিবে, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? তাদের মুখে দিয়ে অটোমেটিক বের হচ্ছে রোজা আর পূজা, মুদ্রার এপিট আর ওপিট। মুনাফিকের বাচ্চা তোরা, তোরা মুনাফিকের বাচ্চা। কারণ রোজার পূজা কখনো মুদ্রার এপিট ওপিট হতে পারে, এটা একমাত্র নাস্তিকের কথা হতে পারে, মুনাফিকের কথা হতে পারে, কাফের মুশরিকের কথা হতে পারে, মুসলমানের কথা হতে পারে, ঠিক কি না? তো আমরা কি ওদের কাছে যাব না ওলি আল্লাহর দরবারে যাব? জোরে বলেন না, কার দরবারে যাব? কারণ ওলি আল্লাহর দরবারে গেলে লাভ আছে না নাই? এই জন্য শায়র বলেন, হামে দুঃখীও কে গম খার আব্দুল কাদের জিলানী, हम दुखियों के गम खार अब्दुल कादर जिलानी, नूर नजर सरकार वो, नूर नजर सरकार वो, अब्दुल कादर जिलानी, हम दुखियों के गम खार अब्दुल कादर जिलानी, हम दुखियों के गम खार अब्दुल कादर जिलानी। सलातुनिया ওলি আল্লাহর দরবারে গোলাম হতে পারলে লাভ আছে না নাই? এখানে মাইজ ভান্ডারের আশেক আছে না? ওলি আল্লাহর আশেক আছে না? গৌসে পাকের প্রেমিক আছে না?
জেনে রাখেন গৌসে পাকের দরবারের একজন খাদেম ছিল, তার নাম হচ্ছে বদনা শাহ অথবা লোটা শাহ। সুবহানাল্লাহ। নাম কি? আর এটা বদনা শাহ আছে না নাই? বজনের টেসারাই দে বিয়া হলো জাত খদুন আছে না নাই? জেনে রাখবেন গৌসে পাকের একজন আশেক ছিলেন, মশহুর হচ্ছে লোটা শাহ। নাম প্রসিদ্ধ হয়েছেন কি? লোটা শাহ মানে কি? ওনার কাছে বদনা থাকতেন, উনি বদনা দিয়ে কি করতেন? গৌসে পাকের ঘরে কেউ যদি ঢুকতো দরবারে, উনি কি করতেন? ওনার লোটা ভর্তি পানি দিয়ে ওই ব্যক্তির পা ধুয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন না? যাতে গৌসে পাকের দরবারে ঢুকার সময় কারো পায়ের সাথে ময়লা না যায় মতো কি ধুয়ে দিতেন? পা। বলেন না কি ধুয়ে দিতেন? এলাকার মানুষ ওনাকে ডাকে কি? লোটা শাহ। কি শাহ? লোটা শাহ। কারণ তার হাতে সবসময় কি থাকতো? লোটা থাকতো। কি ভর্তি? পানি। বলেন না কি ভর্তি? এখন উনি খেদমত করতে করতে 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 20টা বছর আমার গৌসে পাকের কদমের মধ্যে কাটাইলো। সুবহানাল্লাহ। কয় বছর? এটা কি কম সময় না? অনেক। তবে কোনো বেতন নাই, কোনো টাকা নাই, কোনো বিনিময় নাই। ও লোটা শাহ, 20টা বছর যে গৌসে পাকের কদমে কাটাইলি, তুই কেন কাটাইলি? হযরত লোটা শাহ বলেন কোনো কিছুর জন্য নয়, একমাত্র গৌসে পাকের একটা নজরের জন্য, একটা নজরের জন্য। কারণ গৌসে পাকের কাছে একটা এমন নজর আছে, যেই নজর দিলে অন্ধকার কলব আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার আল্লাহ পাক কালামের মধ্যে ঘোষণা করেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার বলেন। এটা কালামকার, ঘোষণাকার। আল্লাহ বলছেন কি জানেন? দুনিয়াতে আল্লাহর কতগুলা বন্ধু আছে। কি আছে? দেখতে আমার মতো, আপনার মতো, হাঁটে আমার মতো, আপনার মতো, খায় আমার মতো, আপনার মতো, চলে আমার মতো, আপনার মতো, কিন্তু আমার আর আপনার মতো। আল্লাহ কেমন? আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আমি আল্লাহর পক্ষ থেকে একটা রহমত দেওয়া হয়েছে। দিয়েছেন কে? কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা। বেজার হয়ে গেছে কে? দিয়েছেন কে? আল্লাহ কি রহমত দিয়েছে? বলে ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। এই রহমতের নাম হচ্ছে ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ বলবেন না? এই ইলমে লাদুন্নি কেমন? এই ইলমে লাদুন্নি যখন মানুষের মধ্যে চলে আসে, তিনি নজর করলে মরা কলব জিন্দা হয়। সুবহানাল্লাহ বলবেন না? মরা কলব কি হয়? এই ইলমে লাদুন এখনো আছে না নাই? ওলি আল্লাহর দরবারে পাওয়া যায় কি যায় না? এই জন্য তো শায়ের বলেন, এক নজরে হেরে যাবে হায়রে দিলের পর্দা যাই তার ছিঁড়ে, হায়রে ইলমে লাদুন জারি করে, ইলমে লাদুন জারি করে, চোখের ইশারায় তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মৌলানা। ও তোরা দেখবি যদি আয়। সুবহানাল্লাহ বলে না? ওই ইলমে লাদুন্নির পাওয়ার আছে না নাই? ওই লোটা শাহ বললেন, আমি গৌসে পাকের একটা নজর, ইলমে লাদুন্নির নজরের অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। 1 বছর গেল, 2 বছর গেল, 5 বছর গেল, 10 বছর গেল, 20টা বছর চলে গেল। অন্তরের মধ্যে দুঃখ রয়ে গেল, ইলমে লাদুন্নির নজর তো পাইলাম না। একদিন মনের মধ্যে কষ্ট নিয়ে
গৌসে পাকের কদমে গেলেন, যাইয়া গৌসে পাকের কদমে ঘু করে কেঁদে বললেন, হুজুর আমি 20টা বছর আপনার খেদমত করলাম, আমি 20 বছর হয়ে গেল, এখন আপনার দরবার থেকে একটু রুখসত চাই, আমি বাড়িতে যাব, আমার বিবি আছে, আমার সন্তান আছে, আমার পরিবার আছে, আমি আমার পরিবারের জন্য আমার বাকি সময় কাটাইতে চাই। সুবহানাল্লাহ। কিন্তু আসলে মনের মধ্যে কি আছে? দুঃখ হয় না? কি আছে? দুঃখ আছে না নাই? মনে মনে দুঃখ, আমার গৌসে পাক আমার সবাইকে ওলি বানায়, সবাইকে বেলায়েতের নজর দেয়, আমাকে নজর দেয় নাই। এরকম আমাদের মধ্যে অনেক ওলি আল্লাহর খাদেম যারা 20 বছর 25 বছর ওলি আল্লাহর দরবারে আসা যাওয়া করে, আমাদের অনেকের মধ্যে এরকম খেয়াল আসে কি আসে না? খবরদার খেয়াল এরকম করা যাবে। তো গৌসে পাক একটা মুস্কি হাসি দিলেন। কি হাসি? মুস্কি হাসি বলেন কি দিলেন? मुस्की हंसी दिए তিনি বলেন, ठीक है बेटा तुम जाना चाहती हो, ठीक है मैंने तुमको रुखसत किया, আমি তোমাকে রুখসত করলাম, যাও তুমি চলে যাও। সে মন খারাপ করে চলে গেল। যাইতে 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 ধরেন সে ফুলতল পর্যন্ত গেল। দেখতেছেন ফুলতলের মোড়ের মধ্যে দুইজন আল্লাহর ওলি, যাদেরকে বলা হয় আবদাল, যাদেরকে কি বলা হয়? দুইজন আবদাল বসে রয়েছে ফুলতলের মাঝখানে। তারা ওই দুই আবদাল সেখান থেকে রওনা দিচ্ছেন, হাঁটছেন। আর লোটা শাহ রহমাতুল্লাহ আলাইহি দেরি করলেন না, তাড়াতাড়ি দুই আবদালকে ধরলেন, কয় হুজুর আমাকে আপনাদের খাদেম বানায় নেন, আপনাদের সাথে চলার জন্য, যাওয়ার জন্য আমাদেরকে সুযোগ করে দেন, আমি আপনাদের খেদমত করতে চাই। সুবহানাল্লাহ বলেন না? সে মনে করছে যে গৌসে পাকের কাছে তো কিছু পাই নাই, কিন্তু এই দুইজনের কাছে। ওই আল্লাহর বলি বললেন, বেটা तुम तुम्हारे राह पे चले जाओ, हम हमारे राह पे चलूंगा, তুই তোর রাস্তায় যা, আমরা আমার রাস্তায় যাব। क्यों? কারণ হচ্ছে গিয়ে আমার রাস্তা আর তোমার রাস্তা এক। बोलन हुजूर कोई मुश्किल नहीं, कोई बात नहीं, करम कीजिए हमारे पर, আমাদের উপরে আমার উপরে একটু রহম করেন, করম করেন, আপনাদের সাথে একটু নেন না, আপনাদের সাথে সাথে কোনো বিরক্ত করব না, শুধু সাথে সাথে থাকবো, সুযোগ পেলে আপনাদের খেদমত করব। বলে তুই আমার সাথে চলতে পারবি না, কারণ আমরা যে রকম চলি এইভাবে চলা তোর পক্ষে সম্ভব। বারবার যখন বলছেন পাশের জন হদবাজি রায় দাও না, কি হই জব না, পাশের জন যখন সুপারিশ করলেন তখন বললেন, ঠিক আছে সাথ তো লে রহি হুঁ, সাথে তো নিতেছি, কিন্তু কোই মশলা খড়ে হো যায়, যদি কোনো সমস্যা এসে যায় তখন কিন্তু এটার জন্য তুমি দেখবে, কোই বাত নেই, চলো মেরে সাথ চলো। নিয়ে গেলেন। যাইতে যাইতে দেখে এই ওলি আবদাল দুইজন তারা হাঁটতেছে, হাই হাই এদের পানিও লাগে না, এদের দুপুরবেলা বাতো খালি হাঁটে আর হাঁটে। এতে কই মাগো 12 ঘন্টা হাঁটে লাইলাম, ভাইয়ের নলা পর্যন্ত কি গেছে, শুকাই গেছে, এর তো থামার কোনো নাম। কারণ ওলি আল্লাহর সাথে কানেকশন কার? ওই লোটা শাহ দেরি করলো না, ওই আবদালের সামনে গিয়ে হাত জোর করলো, হুজুর 12 ঘন্টা হয়ে গেল আমরা হাঁটতেছি আর হাঁটতেছি, হুজুর আমার তো খিদার যন্ত্রণা সহ্য হয় না, আধা ঘন্টার বিরতি দেন এবং আমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করেন। আপনারা না হয় আল্লাহর বলি, আল্লাহর পক্ষ থেকে আপনারা নিয়ামত প্রাপ্ত হয়ে থাকেন, কিন্তু আমি তো বাগা, এখন কিছু ব্যবস্থা করেন, আমি তো আর খিদার যন্ত্রণায় হাঁটতে পারছি না। সুবহানাল্লাহ। এখন ওই আর গোটা কথা কাহানা তুমকো ये मसाला खड़े करेंगे, इबे समस्या तैরি করিব, কইলাম তো না ইয়া তুই সমাধান কর। হাজার ধরে বেটা রুক যা, দাঁড়াও, কি হয়েছে? একজন মানুষ খিদা লাগছে তো, সে আর কি আমি একনি। এখন কি করলেন? ওই দ্বিতীয় জন বলি একটা জায়নামাজ বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। জায়নামাজ বিছায় আল্লাহর দরবারে সিজদা দিয়ে কি জানি বললেন, জায়নামাজ তুললো, দেখে জায়নামাজের নিচে গরম গরম একটা যেন এখন তুন্দুল থেকে বের করছে মোটা একটা নান রুটি। সুবহানাল্লাহ বলেন না? নিয়ে বলছে, বেটা খালে, তাড়াতাড়ি খা, আমাদের কাজ আছে, আমাদের অনেক হাঁটতে হবে। গফর গফর খাইয়া পানি একটু খাইয়া আবার হাঁটা। সুবহানাল্লাহ বলেন না? তো রুটিরও একটা মেয়াদ আছে, তো এটাও কি ফেডে কি বেশিক্ষণ থাকেনি, 210 ঘন্টা পরে আবার ফেডে কই ক্যাক করু।
আর হাঁটা সম্ভব। আবার গিয়ে বললেন হুজুর মুসিবত में फंस गया, पेट में गुट-गुट कर रखा है, পেটের ভিতরে গুড়ুর গুড়ুর করতেছে। এখানে তো বড় ইন্দুর দৌড়াচ্ছে হুজুর, कुछ मिलेगा तो पेट सुकून पाएगा पेट में, কিছু মিললে পেটের ভিতরে শান্তি পাবে। এখন ওই ওলি বললেন তুরো কইলাম তো না নলে বেলা কত বাজি ফইল্লার ভাই আয় আনি দি, এবার তুই একখানা আনি দে। সুবহানাল্লাহ বলেন না। এখন আরেকজন যে বলি ছিল সে একটা জায়নামাজ বিছাইলো, কি জানি বলল, বলার পরে দেখে যে জায়নামাজের নিচে মোটা গরম তন্দুরির রুটি যেন উপর দিয়ে বাটার দিয়ে লাগানো, ওই রুটির খুশবু বু বু করতেছে। তখন বলতেছে খা লে বেটা ये खा ले, लेकिन हम भी एक मर्तबा खुदा के पास तेरे लिए फरियाद किया, मेरा दोस्त भी एक मर्तबा तुम्हारे लिए फरियाद किया, लेकिन ये फरियाद दूसरा बार नहीं होगा। একবার দুজন করে বলছি, দ্বিতীয়বার আর আল্লাহর কাছে ফরিয়াদ আমরা করব। যতক্ষণ থাকতে পারবা থাকবা, নইলে কাটি যাও চলে যাও তোমার রাস্তায় তোমরা। এখন কি করলেন ওই লোটা শাহ रहमतुल्लाह अलैह, তিনি কি করলেন বললেন হুজুর कोई मसला नहीं, वो बात का बात देखा जाएगा, এটা পরে দেখা যাবে, আগে এটা খাইলো। খাই একটু যখন তন্দুরুসি হলো আবার পিছনে পিছনে যায়। 2-10 ঘন্টা যখন গেল আবার ফেডের ভিতরে, আগে দৌড়াইছিল ইন্দুর, এখন দৌড়াই বাঘ। ফেডের ভিতর খিদায় সু সু করে কয় হুজুর এক কদম চলনা মেরে লিয়ে মুশকিল হো গয়া, একটা কদম দেওয়া আমার জন্য কি হয়ে গেছে, मैं झुक गया, আমি ঝুঁকে গেছি। मेरी तरफ देखिए हुजूर, नजर कीजिए इस मिस्किन की तरफ, আমার দিকে একটু নজর করেন না, কিছু দেন না। দুইজন এসে কয় যাই নামাজ দিলাম তোরে, কয় আমরা আল্লাহর কাছে তোর জন্য মুখ বিক্রি করতে পারবো না, তোর মুখ তুই বিক্রি কর। সুবহানাল্লাহ বলবেন না। এখন আরো কিছু করার আসেনি, লোটা শাহ আস্তে করে যাই নামাজটা লম্বা করে বিছিয়ে দিলেন, কিবলার দিকে করে আল্লাহর দরবারে সিজদায় পড়লেন। কি জানি লোটা শাহ বিড়বিড় করে বলল, যখন যাই নামাজ উল্টাইলো দেখে একটা নয়, ওই যাই নামাজের নিচে দুইটা গরম গরম রুটি। সুবহানাল্লাহ। ওই যাই নামাজ উল্টায়া যখন দেখলো, দেখে দুইটা গরম রুটি, ওই রুটিগুলা হাতের মধ্যে নিল। দুই আবদাল অবাক হয়ে গেল, ব্যাপার কি, আমরা সিজদা দিলাম পাইলাম কয়টা, আর এই ফাগলাইয়া দিছে পাইছে কয়টা। ফাগলাইয়ারা দচ্ছে কয় রে ফালাবি কই, তুই কেডা আগে ক, তোরে যাইতে দিতাম না, তুই দুইটা রুটি পাইলি, কে তুই। তখন ওই रहमतुल्लाह अलैह বললেন, मैं तो कोई नहीं हूं, मेरा कोई, আমি তো কেউ নই, मैं तो एक सच्चा मुसलमान हूं, वली अल्लाह का खादिम हूं, আমি একজন সচ্চা মুসলমান ওলি আল্লাহর আশিক, এর বাইরে আমার কোনো পরিচয়। তখন ওই ওলি বললেন না, বলতে হবে তুই সিজদার মধ্যে কি বলেছিস। তখন বলতেছে হুজুর বলবো, আগে বলেন আপনারা কি বলেছিলেন, আপনারা কি বলেছেন আগে সেটা বলেন, কারণ আপনাদের বলার মধ্যে আমার উত্তর আছে। ওই দুইজন আবদাল ওই লোটা শাহ रहमतुल्लाह अलैह কে বললেন, ए मुसाफिर सुन, मैंने क्या कहा खुदा की दरबार में, আমি আল্লাহর দরবারে কি বলেছি জানিস, শুন শুন শুন। আমি আল্লাহর দরবারে বলেছিলাম, ও আল্লাহ আমাদের সাথে একজন মুসাফির আছে যার খিদা লাগছে, আল্লাহ তার পেটের মধ্যে খাবার দরকার, আল্লাহ তোমার দরবারে আমি আবদাল ফরিয়াদ করতেছি। আমরা যখন গৌসে পাকের দরবারে যেতাম, দরজার মধ্যে লুটা নিয়া একজন ব্যক্তি দাঁড়ায়া থাকতো, আল্লাহ ওই লুটা সারুসিলায় আল্লাহ এই ব্যক্তিকে একটা রুটি দাও। সুবহানাল্লাহ। ইয়া রুটি তো আদে জিবে খাইবই বেরুছিলে,
রুটি তো দেখা রুচিলে জিবে খাইবো ওলি জানলেন না ইনি লোটাসা আর লোটাসা নিজের পরিচয় কি করেছেন কারণ যদি বলে যে গৌসে পাকের দরবারের খাদেম সাথে নিবে ডর ভয় হতো নিতো এখন লোটাসার চোখ দিয়ে টপ 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 পানি পড়ে তিনি বললেন मैं समझ गया क्यों दो रोटी आया কেন দুইটা রুটি আসলো কিন্তু আসলো আব্দাল তো দরকি দেখো আরা তো হয় বা তুই কোনি অঙ্ক আগে তুই কোন আগে অঙ্ক এখন লোটাসা খান্দি দি কাইদা কাইদা বলেন बेटा ए अल्लाह की वली ए अब्दाल ए अल्लाह की प्यारे बंदे सुन तूने जिस लोटा शाह की नाम लेकर फरियाद किया वो लोटा शाह कोई और नहीं वो मैं हूं बरकर बोले ना सुभान अल्लाह अल्लाह अकबर या रसूल अल्लाह या रसूल अल्लाह ওই লোটা সার কেউ নয় এটা আমি আল্লাহকে বলেছিলাম আল্লাহ দুই ওলি যার উসিলাই চাইছে আমিও তার উসিলাই অত লোটা সার নিজের উসিলাই সাথ দিলে কার উসিলাই নিজের উসিলাই চাই হু করে কেঁদে দিয়ে বললেন হাই হাই আমি মনে করেছিলাম গৌসে পাকের দরবারে 20 বছর গোলামি করে আমি কিছুই এখন দেখতেছি যে গৌসে পাকের দরবারের দুয়ারের সামনে লুটা দিয়ে মানুষকে পানি ধোয়া দিতাম বড় বড় আব্দালরাও আমার উসিলাই কার কাছে চায় জোরে বলেন না কার কাছে তাহলে ওলি আল্লাহর কদমে গেলে নিয়ামত আছে না নাই এই জন্য তো শায়ের বলেন এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার ঠিক না এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার বলো এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার আমার গৌসে মজ ভান্ডার জীবন তোরি কান্ডারিয়া গৌসে মজ ভান্ডার বলো জীবন তোরি কান্ডারিয়া আমি একটু প্রেমের আওয়াজ শুনতে চাই সবার মুখে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার বলো এই নিদানে তুমি বিনে আমার গৌসে মজ ভান্ডার জীবন তোরি কান্ডারিয়া ডার বলো জীবন তোরি কান্ডারিয়া মাওলা আমার দিনের বন্ধু হরে দয়াল দাতা কৃপা সিন্ধু মাওলা আমার দিনের বন্ধু হরে দয়াল দাতা কৃপা সিন্ধু পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে আর বলো পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই আমার গৌসে মজ ভান্ডার জীবন তোরি কান্ডারিয়া ডারে বলো জীবন তোরি কান্ডারিয়া রূপের রাজা বটে তুমি তাহারে একে রেনু আমি আরে রূপের রাজা বটে গে তুমি আরে তাহারে একে রেনু আমি তুমি তুমি আমি করো একাকার বলো আমি তুমি তুমি আমি আমার গৌসে মজ ভান্ডার জীবন তোরি কান্ডারিয়া গৌসে মজ ভান্ডার বলো জীবন তোরি কান্ডারিয়া এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার বলো এই নিদানে তুমি বিনে আমার গৌসে মজ ভান্ডার জীবন তোরি কান্ডারিয়া গৌসে মজ ভান্ডার বলো জীবন তোরি কান্ডারিয়া গৌসে মজ ভান্ডার সালাতুনিয়া আল্লাহর ওলির দরবারের মধ্যে কোন বলি গৌসে পাক পীরানে পীর দস্তগীরের দরবারে লোটা দিয়া পানি দিত
মানুষের পা ধোয়া দিত। আল্লাহ তো মর্যাদা দিয়েছেন, বড় বড় আব্দালরাও তার উসিলায় আল্লাহর কাছে ফরিয়াদ করে। লোটা শাহ রহমাতুল্লাহ আলাইহি কানে ধরে ধরে আবার গৌসে পাকের দরবারে ফিরে আসলো। সুবহানাল্লাহ বলেন না। দুই চোখের পানি ছাড়ে আর গৌসে পাকের দিকে তাকাইয়া, দুই চোখের পানি ছেড়ে আমার গৌসে পাকের দিকে তাকাইয়া কান্দে। আমার গৌসে পাক মুস্কি মুস্কি হাসে, বেটা কিউ আয়া, কেন আসলি, কেন আসলি, কি চাস? হযরত আয় গৌসে আজম দস্তগীর, ও আমার গৌসুল আজম, আপনার কদমে আমি ফরিয়াদ করতেছি। আগে আমি যেই চাকরি করতাম, আমি আবার আমার চাকরিটা ফেরত পেতে চাই। যতদিন আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে বাঁচায়া রাখবে, ততদিন পর্যন্ত আমি গৌসে পাকের দরবারে প্রেমিকদের পা ধুয়াইতে থাকবো, পা ধুয়াইতে থাকবো। ও গৌসে পাক, আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই তোমার দরবারের গোলাম যে কিনা আশিকের পা ধোয়া দেয়, তার মর্যাদাও আল্লাহর কাছে অনেক 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 বড়। করে বলেন সুবহান আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর ওলির দরবারের গোলাম হতে পারলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? কারণ ইনাদেরকে মর্যাদা দিয়েছেন কে? এই জন্য তো আমার আল্লাহ পাক ঘোষণা করেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা ঘোষণা কার? আল্লাহর ওলিদের দুনিয়াতেও কোনো ভয়, আখিরাতেও কোনো ভয়। দুই চারটা ফুড়ি মাছ এখন মাজার ভাঙ্গা আমাদেরকে ভয় লাগাইতে চায়, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তুমি মামু জানো না তোমার মসনদ চলে যাবে, ওলি আল্লাহর মসনদ কিয়ামত পর্যন্ত, ঠিক কি না? যারা ওলি আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো, খেয়াল রেখো, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। খবরদার, ওলি আল্লাহর শানে গুস্তাখি করিও না, তোমার দুনিয়াও শেষ, তোমার আখিরাতও